প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ডালিয়ার একটা রেসিপি, খুব সুন্দর ডালিয়ার উপমা। অনেকেই কিন্তু ডালিয়া বলে, আমি কিন্তু ডালিয়া বলি। এই ডালিয়াটা রান্না করে স্কুল, কলেজ, সকালের টিফিন, বাচ্চাদের টিফিন দিতে পারেন। রান্নাটা খুব সুন্দর, একটি সুস্বাদু রান্না। আর এখন শীতের দিন সবজি পাওয়া যায় বাজারে। এইভাবে রান্নাটা করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই খাবারটা কিন্তু খুব একটা ভারী খাওয়া, মানে ভাত খেলে যতটা পেট ভরে যায় ঠিক এইরকম ধরনের একটা রান্না। তবে দেরি না করে রান্নাটা করে নিচ্ছি। এই জায়গায় নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপের মতন ডালিয়া, মানে 200 গ্রাম ডালিয়া নিয়ে নিচ্ছি। 200 গ্রাম ডালিয়া ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো 2-3 বার করে। ডালিয়া কিন্তু গমের দানা, গম ভেঙে ডালিয়াটা তৈরি করে। অনেকেই কিন্তু জানতে চেয়েছেন ডালিয়াটা কি জিনিস। এই ডালিয়া আমি ভালো করে ধুয়ে একটা চালনিতে শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে ভেজে নিতে হবে। আপনারা যদি পারেন শুকনো অবস্থায় শুকনো খোলায় ভেজে নিতে পারেন, তবে আমি একটু ধুয়ে ভেজে নেব। এরপর আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি আলু টুকরো করে কেটে নেব। আমি গাজর টুকরো করে নিয়ে নিচ্ছি। আমি কয়েকটা বিনস নেব। আমি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি। একটা টমেটো, কাঁচা লঙ্কা কুচি। এই জায়গায় আছে 1/2 চা চামচ সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা নিয়ে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ ছোলার ডাল আর 1 টেবিল চামচ বিউলির ডাল নিয়ে নিচ্ছি। আমি চিনে বাদাম, কয়েকটা কাজু বাদাম। আপনারা যদি চান শুধু কাজু বাদামও করতে পারেন। আমি কয়েকটা চিনে বাদাম নিয়ে নিচ্ছি। নেব আমি কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলে আমি বাদামটা ভেজে নিচ্ছি। এই চিনে বাদামটা একটু ভাজতে সময় নেবে, তাই আমি বাদামটা খানিকটা ভেজে এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা বেশি ভাজা নেয় না, তাই আমি একটু পরে কাজু বাদামটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যতটুক তেল আছে ওই তেলেই কিন্তু রান্নাটা করব, আর আমি তেল এর মধ্যে দেব না। দিয়ে দিচ্ছি কেটে রাখা যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কাটলে ভালো হয়। ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে রান্নাটা করলে রান্নাটা কিন্তু টেস্টটাই বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনস। সম্পূর্ণ সবজি কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা গাজর, আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেব। ঠিক এরকম ভাবে 1 মিনিট নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। নুন দেওয়া আছে, নুনের ভিডিওটা উঠে নাই, তাই আমি দুঃখিত। এই পাশে একটা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পর ডালিয়াটা আমি একটু ভেজে নিচ্ছি। এরকম ভাবে ভেজে নিলে ভালো লাগে। আপনারা যদি চান শুকনো খোলায় শুকনো অবস্থায় ভেজে নিতে পারেন। এই পাশে আমি ঢাকনা খুলে আমি আবার রান্নাটা করে নিচ্ছি। দেখে নিচ্ছি সবজিটা সিদ্ধ হলো কিনা। সবজিটা সিদ্ধ হয়েছে, আর সম্পূর্ণ সবজি কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। ঠিক এরকম ভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। এখন শীতের সময় আরও যদি সবজি দিতে চান ফুলকপি বা বাঁধাকপি দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি লাগবে। বাচ্চারা কিন্তু দারুণ চেটে পুটে খাবে।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেব। ডালিয়াটা দিয়ে আমি আঁচটা কম দিয়ে রান্নাটা আরও 2 মিনিটের মতো করে নেব। রান্নাটা কিন্তু খুব সুন্দর একটি রান্নাটা খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই রান্নাটা আপনি একাদশীতেও খেতে পারেন, উপাসের দিনেও খেতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রতিদিন রুটি, লুচি, পরোটা খেতে ভালো লাগে না, তাই আমি আজ সকালবেলা ভাবছি আজকে রান্নাটার আইটেম একটু অন্যরকম করব। এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কালো সর্ষে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ছোলার ডাল। ছোলার ডালটা একটু ভাজতে সময় নেবে, তাই আমি ছোলার ডালটা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিউলির ডাল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, একদম সোনালি করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কারি পাতাটা আগে দিলে পুড়ে যাবে, তাই আমি কারি পাতাটা তখন দিলাম, যেন পুড়ে না যায়, ফোড়নটা নাহলে পুড়ে যাবে। এরপর ডালিয়ার মধ্যে এই ফোড়নটা ছেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর ফোড়নটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, তাতে কিন্তু রান্নাটা আরও টেস্টটা বেড়ে যাবে। ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, দারুণ লাগবে খেতে। নাড়াচাড়া দিয়ে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি। আর সবাই কিন্তু অপেক্ষায় দাঁড়িয়ে আছে, বাচ্চারা কখন খাবো, রান্নাটা কখন হবে, সব দাঁড়িয়ে আছে। ভেজে রাখা চিনে বাদাম আর কাজু বাদাম একই সঙ্গে রেখেছিলাম, সেইটাও ছেড়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আঁচটা কম দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। যতটাই সুন্দর করে ভাজা হবে ততটাই কিন্তু রান্নাটা টেস্টি হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর এই পাশে গ্যাসটা জ্বালিয়ে 3 কাপের মতন জল আমি গরম করে নেব। 1.5 কাপ যেহেতু আমি ডালিয়া নিয়েছি, 3 কাপ আমি জল নিচ্ছি। জলের মাপটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। জলটা যখন গরম হবে আমি ওই পাশে কিন্তু আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে এই গরম জলটা ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা যে ডালিয়া, ওর মধ্যে ডালিয়াটা ছেড়ে দেব। এরকমভাবে রান্নাটা করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের আশায়, সাবস্ক্রাইবের আশায় আমি বসে থাকি। আপনারা আমার পাশে থাকবেন, আমার রান্নাগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। যতক্ষণ একটা সিটি না পড়ে ততক্ষণ অপেক্ষায় থাকতে হবে। একটা সিটি পড়ার পর আমি দমে রেখে দেব 10 মিনিটের মতন। এত সুন্দর ডালিয়াটা তৈরি হবে, মুখে দিলেই কিন্তু মিলে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলব। প্রথমে আমি সিটিটা খুলে দেখছি ডালিয়া কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। এরকম রান্নাটা কিন্তু দেখতে ভালো লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে। দেখুন ঝুরঝুরা হয়েছে, জলটাও কিন্তু একদম পুরো টেনে নিয়েছে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।
আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এরপর একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেবো।